সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমের জানিয়ে পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের চতুর্থ পর্ব এবং এই পর্বে আমরা 9.4 এর অধ্যায়ের কিছু ম্যাথ দেখব। তো ইতিপূর্বে আমি কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আলোচনা করেছি, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। তো ওই মূল নিয়ম ব্যবহার করে অনেকগুলো অঙ্ক আমি করেছি। তো এই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে 9.4। এখানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কিছু অঙ্ক আছে। তো শুরুতে আমি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো, এবং এখানেও কিন্তু মূল নিয়মে যে অন্তরীকরণগুলি ছিল সেই কনসেপ্টটা এখানেও ব্যবহৃত হবে। তাহলে দেখো, এবং আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে এখানে চ্যাপ্টারে কিছু ম্যাথ, তাহলে আমাদের 9.4। তাহলে শুরুতে আমরা দেখবো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করতে হবে। এবং এই যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের y = sin ইনভার্স x, ঠিক আছে। এটা আমরা কিভাবে ডেরিভেটিভ হবে, তাহলে এটা এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি sin y হচ্ছে x। তো আমরা দুই পাশে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, sin y কে sin কে ডেরিভেটিভ করলে আমরা জানি cos y, দেন y তো সরাসরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, ডিপেন্ডেন্ট, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে dy/dx এই পাশে 1x কে বললে, তাহলে আমরা যদি করি ট্রান্সফার করি, তাহলে dy/dx 1/cos y, ঠিক আছে। তাহলে cos y সমান কি হবে দেখো, তো এখানে কিন্তু দেখো sin y সমান x, তো sin সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কিন্তু 1, x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x/1। এরপরে দেখো আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এই যে ভূমি কিন্তু হবে 1 - x², তাই না। তাহলে এখান থেকে আমরা cos y কি পাই, যে অ্যাঙ্গেলটা কিন্তু y, তাহলে চিত্র হতে cos y আমরা কি পাই, দেখো cos y কিন্তু ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে কত, 1 - x², আর অতিভুজ হচ্ছে 1, লেখার দরকার নেই। তার মানে cos y এর মান হচ্ছে √1 - x²। তার মানে ddx অফ, দেখো ddx অফ sin ইনভার্স x, ddx অফ sin ইনভার্স x = 1/√1 - x², এটা আমরা দেখতে পেলাম। দেন এটা আমাদের খেয়াল রাখতে হবে, দেখো ddx অফ sin ইনভার্স x সমান 1/√1 - x²। দেন আমরা দেখব cos এরটা দেখব, দেখো y = cos ইনভার্স x, এটা ডেরিভেটিভ কি হবে। তো আমরা যদি দুই পাশে cos দ্বারা করে দিয়ে অপারেশন করি, তাহলে এখানে cos y, এখানে cos ইনভার্স কাটা যাবে, থাকবে শুধু x। তাহলে এই cos y কে ডেরিভেটিভ করলে আমরা জানি কি হয়, -sin y। তাহলে y কে ডেরিভেটিভ করলে dy/dx = 1। তাহলে আমরা কি পাচ্ছি, dy/dx হবে যে 1 - sin y। তাহলে দেখো cos y সমান কত আমরা জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে x, নিচে মনে মনে 1 আছে, অতিভুজ কিন্তু 1, তাহলে এটা কি হবে, এটা হবে 1 - x²। তাহলে চিত্র হতে sin y আমরা কি পাই, sin y কিন্তু হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, 1 - x², অতিভুজ হচ্ছে 1, তাহলে √1 - x²। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1/-√1 - x²। তাহলে আমরা কি পেলাম, ddx অফ, দেখো ddx অফ sin ইনভার্স x cos ইনভার্স x, ddx অফ cos ইনভার্স x হচ্ছে 1/-√1 - x², ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পেলাম। সিমিলারলি tan cot এগুলি সব কিন্তু একই হবে, ঠিক আছে, একই ভাবে হবে। তো দেখো সিমিলারলি, আমরা যদি সিমিলারলি বলি, তাহলে দেখো ddx অফ tan ইনভার্স x, তাহলে আমরা দেখাইলাম না, ddx অফ tan ইনভার্স x সমান হবে 1/1 + x²। এটি সিমিলারলি ddx অফ cot ইনভার্স x, এটা হবে -1/1 + x², ঠিক আছে। তো একই ভাবে আমরা যদি দেখি ddx অফ sec ইনভার্স x, এটা কিন্তু হবে 1/-x√1 - x², ঠিক আছে, এটা হবে।
ddx of sec inverse x। বুঝছো? তাহলে এইটা হবে। আর ddx of cosec inverse x, ddx of cosec inverse x এটা হবে 1 বাই, সরি এখানে হবে অ্যাকচুয়ালি x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, আর এটা হবে x রুট x স্কয়ার মাইনাস 1 প্লাস, ঠিক আছে? এই আর কি। তো আমরা এটা দেখতে পেলাম, এই সূত্রগুলো কিন্তু এখানে ব্যবহার হবে। তো দেখো আমরা একে একে এই যে সমাধানগুলো শুরু করব, এখানে কিন্তু সবগুলি ম্যাথ চেইন রুল দিয়ে করতে হবে, ম্যাক্সিমাম ম্যাথ চেইন রুল অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে দেখো প্রথমে 3 এর 1, এসইউ আমাদের বইয়ে 9.4 এর 3 এর 1। তো আমরা ধরে নিচ্ছি y হচ্ছে sin root x। তো এই যে চেইন রুল, কারণ এখানে সরাসরি যদি x থাকতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে আছে root x, তাহলে আমাদেরকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ধরি, দেখো ধরি z root x, তাহলে dz by dx আমরা বের করে ফেলবো সাথে সাথে। সেটা হচ্ছে root x কে ডেরিভেটিভ করলে আমরা জানি 1/2 root x, এবং এই মানটা এই যে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা y সমান কি পাচ্ছি sin z। তো এটাকে আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেখো dy by dz কি হবে cos z, ঠিক আছে? এটা তো এখানে আমরা আমাদের কিন্তু বের করতে হবে dy by dx, ঠিক আছে? dy by dx, তাহলে এই যে dy by dx সমান কি হবে dy by dz into dz by dx, ঠিক আছে? চেইন রুল। তাহলে dy by dz কত cos z, এই যে cos z, আর dz by dx সমান কত 1/2 root x, এই যে 1/2 root x। তাহলে z সমান কি ধরছি root x, এখানে বসাই দিলে হবে এই যে cos root x 1/2 root x, ঠিক আছে? আমরা উপরে লিখি, তাহলে লাস্টের রেজাল্টটা কি আসবে dy by dx সমান হচ্ছে cos root x 1/2 root x। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এটা পাইলাম। দেন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে 2 নাম্বারটা দেখো, 3 এর 2, y log 10 3x, এই যে এটা দেওয়া আছে। তো এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো আমরা জানি log x এর ডেরিভেটিভ কি হবে, এখানে কিন্তু সরাসরি x না 3x, তাহলে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি z 3x, তো dz by dx কি হবে dxz by dx হবে শুধু 3, এবং y সমান, দেখো y সমান কিন্তু আছে log 10, এখানে হবে z। তো log x কে ডেরিভেটিভ করলে কি হয় এটা আমরা জানি, dy by dz আমরা জানি log e base 10 ডিভাইড বাই হচ্ছে z, এটা হবে, এটা আমরা জানি। তো এখানে আমরা যদি dy আমাদের তো বের করতে হবে dy by dx, তো dy by dx কি হবে dy by dz by dx, ঠিক আছে? এই যে তো dy by dx কত, এই যে dy by dx, এই যে dy by dz, সরি dy by dz হচ্ছে log, এই যে log 10 উপরে e নিচে হচ্ছে z, তো z সমান আবার কত 3x, তাহলে এখানে হবে 3x, আর এখানে dz by dx সমান 3, এই যে 3, তাহলে 3 3 কাটা, তাহলে থাকতে আছে log e base 10 ডিভাইড বাই হচ্ছে x, এটাই আছে। এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের দেখবো আমরা 9 নাম্বার, ঠিক আছে? 9 নাম্বার কি রুট ওভার e রুট ওভার x, ঠিক আছে? তো এখানে কিন্তু সরাসরি আমরা ধরে নিচ্ছি যে y রুট e রুট x, এটা আমরা ধরে নিলাম। দেন আমাদের এখানে কিন্তু দেখো এই যে e টু দি পাওয়ার রুট x, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম z e টু দি পাওয়ার রুট x, আমরা এটাকে ধরে নিলাম, ঠিক আছে? তো এখন আবার এই যে রুট x কে এটাও কিন্তু x না, এটাকে আমরা ধরে নিলাম, ধরে নিচ্ছি t রুট ওভার x, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা y সমান কি পাচ্ছি, দেখো y সমান কিন্তু পাচ্ছি রুট ওভার z, এই যে z সমান এই যে এখানে বসাই দিলে এটা আসে। তাহলে আমাদেরকে এটাকেও ডেরিভেটিভ করতে হবে, এটাকেও ডেরিভেটিভ করতে হবে, এটাকেও ডেরিভেটিভ
করতে হবে, তিনটাকে একসাথে ডেরিভেটিভ করে পরে মান বসাইতে হবে। তাহলে দেখো এই যে 1 ইমপ্লাইজ dz বাই dx, সরি দাঁড়াও, এখানে কিন্তু z সমান আমরা কি পাবো দেখো ফাইনালি t সমান কিন্তু √x ধরে নিছি e টু দি পাওয়ার t পাবো, ঠিক আছে। এই যে √x সমান t, এই যে t বসাই দিছি, তাহলে এইটা আমাদের হচ্ছে দেখো এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো আমরা ধাপে ধাপে এখন এগুলিকে ডেরিভেটিভ করব। তাহলে দেখো 1 ইমপ্লাইজ তো dt বাই dx, এই যে dt বাই dx কি হবে, √x কে ডেরিভেটিভ করলে 1/2 √x, 2√x। দেন 2 নাম্বার কে ইমপ্লাইজ, 2 নাম্বার কি y √z, y √z, তো dy বাই dz, dy বাই dz কি হবে 1/2 √z, 1/2 √z। 3 নাম্বার কে ডেরিভেটিভ, 3 নাম্বার কে ডেরিভেটিভ করলে কি হবে dz, dz বাই dt ইকুয়ালস টু হচ্ছে এই যে e টু দি পাওয়ার t কে করলে e টু দি পাওয়ার t, এই যে এটা। দেন আমরা কি করব, মানগুলি বসাই দিব। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, আমাদের কিন্তু বের করতে হবে dy বাই dx, তো dy বাই dx সমান কত, dy বাই dz, dz বাই dt, dt বাই dx, ঠিক আছে। এই যে চেইন রুল, তাহলে dy বাই dz কত দেখো, dy বাই dz, এই যে dy বাই dz 1/2 √z, dz বাই dt, dz বাই dt হচ্ছে e টু দি পাওয়ার t, এবং dt বাই dx 1/2 √x, এই 1/2 √x। তো আমরা z এর মানগুলি বসাই দিই। t সমান কত ধরছি আমরা, t সমান কিন্তু ধরছি আমরা √x, ঠিক আছে। t সমান আমরা কি ধরছি √x, তাহলে এই যে e টু দি পাওয়ার √x হবে। z সমান আমরা কি ধরছি, z সমান কিন্তু আমরা ধরছি এই যে e টু দি পাওয়ার √x, e টু দি পাওয়ার √x, আর এখানে 2 √x, মানগুলি বসাই দিলাম। তো এটাই কিন্তু অ্যানসার। এখানে আরো কিছু কাজ আছে, সেটাও করা যায় ইচ্ছে করলে। সেটা হচ্ছে দেখো যে √x একটা, এই যে এখানে কিন্তু e টু দি পাওয়ার √x, আর √e টু দি পাওয়ার √x, এটাকে কাটলে আরেকটা উপরে থাকে, এই যে √e টু দি পাওয়ার √x একটা উপরে থাকবে, আর 2 × 4, এই যে 4 √x, এটাই হবে অ্যানসার, ঠিক আছে। আমরা এটা দেখলাম। দেন দেখো আমাদের আরেকটা অঙ্ক আমরা দেখি, সেটা হচ্ছে 10 নাম্বার। দেওয়া আছে কি √sin √x, তাহলে আমরা ধরে নিচ্ছি y √sin √x, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এজিউম করতে হবে, যেহেতু এটা এই সরাসরি sin x না, তাহলে এজিউম করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি z sin √x, তো এইটাও তো সরাসরি x না, এটাকে এজিউম করতে হবে। তাহলে t হচ্ছে √x, ঠিক আছে। তাহলে z আমরা কি পাই, sin t, এটা কিন্তু আমরা পাই। আর y সমান আমরা কি পাই, y সমান পাই √z, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে সিমিলারলি আমাদের কি করতে হবে, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে এই যে 1 ইমপ্লাইজ, তাহলে dt বাই dx, এই যে dt বাই dx ইকুয়ালস টু হচ্ছে 1/2 √x, এই যে 1/2 √x। দেন এই যে 2 ইমপ্লাইজ করলে আমরা কি পাই, dz বাই dt, তো sin t ডেরিভেটিভ করলে কি হয়, cos t, এবং এই যে dy বাই dz 3 ইমপ্লাইজ আর কি হবে 1/2 √z, 1/2 √z। তাহলে এখানে আমরা কি করব, চেইন রুল অ্যাপ্লাই করে দেব। তাহলে আমরা কি পাই, dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে dy বাই dz বাই dt, dt বাই dx, dy বাই dz কত, dy বাই dz হচ্ছে 1/2 √z, 1/2 √z, dz বাই dt কত, cos t, এবং dt বাই dx কত, 1/2 √x, 1/2 √x। তাইলে আমরা এখানে কি পাই, 1/2 √z সমান কি ধরছি, sin √x, এটা কিন্তু ধরে নিছি আমরা, বসাই দিলাম। t এর মান কি ধরছি আমরা, cos √x ধরছি, এটাও বসাই দিলাম।
আর 1/2 রুট এক্স, এটা আমরা নিলাম। তো এখানে কিন্তু আমরা এগুলি পাই। তো দেন এখানে আমাদের কাজ করতে হবে, একটু কাজ করলে সেটা কি আসে দেখো, এই যে 2 2 4, এই যে 4 রুট এক্স, এই যে রুট এক্স, এখানে হবে সাইন রুট এক্স, ঠিক আছে, আর উপরে হবে cos রুট এক্স, cos রুট এক্স, এটাই আছে। তাহলে আমরা এটা পাই গেলাম। ধ্যান দেখো আমাদের হবে 28 এর 1, দেখো 28 এর 1, 28 এর 1 কি বলছে, 10 sin ইনভার্স x, এটা ডেরিভেটিভ 10 sin ইনভার্স x। তো sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে এটা কিন্তু আমরা আগেই জানি। তো এখানে আমাদের এজিউম করতে হবে, যেহেতু এটা সরাসরি x না, এজিউম করতে হবে, ধরে নিচ্ছি z sin ইনভার্স x, তাহলে y কত আসছে, tan z, ঠিক আছে। তো এটা আসলো। দেখুন এখন আমাদের কি করতে হবে, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে dz/dx কি পাই, প্রথমে dz/dx, এই যে 1 ইমপ্লাইজ করলে এটা হলো 2, এই যে 1 ইমপ্লাইজ dz/dx কি হবে, 1/√1 - x², আর dy/dz কি হবে, sec² z, এই যে এটা, ঠিক আছে। এখন আমরা যদি চেইন রুল অ্যাপ্লাই করি, আমাদের তো বের করতে হবে dy/dx আমরা কি জানি, dy/dz, dz/dx মানগুলি বসাইতে হবে। dy/dz কত, dy/dz sec² z, এই যে sec² z, dz/dx কত, dz/dx হচ্ছে 1/√1 - x²। তো sec² z কত, sec² z, z সমান কি ধরছি আমরা, sin ইনভার্স x, তাহলে এখানে বসাই দিতে পারি আমরা, এই যে sec² sin ইনভার্স z 1/√1 - x², এটাই আছে, ঠিক আছে। এটাই হচ্ছে dy/dx, এটাই আছে। দেন আমরা দেখব 29, দেখো 29 এর 1, তো এখানে বলছে যে sin ইনভার্স 2x √1 - x², আমরা ধরে নিচ্ছি sin ইনভার্স 2x √1 - x², ঠিক আছে। তো এখানে দেখো এটা কিন্তু অত্যন্ত জটিল। এই ক্ষেত্রে আমাদের একটা এজিউম করতে হয়, সেটা হচ্ছে sin আর cos, sin আর cos এর পরে যদি এরকম থাকে এই ফরম্যাট, তাহলে আমাদের x sin থিটা নিতে হবে, অথবা cos থিটা, দুইটার যে কোনো একটা নিলেই হবে। আমরা ধরে নিলাম x sin থিটা, তাহলে আমাদের কি আসে দেখো, 2 sin থিটা √1 - sin² থিটা, ঠিক আছে। এই জুমটা করতে হবে। তো 2 sin থিটা, এখানে কিন্তু cos² থিটা, cos কে রুট করলে cos থিটা, 2 sin থিটা cos থিটা, তাহলে আমাদের কিন্তু থাকতেছে 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে sin 2 থিটা, তাই না। তো sin 2 থিটা সমান কত, sin ইনভার্স আর sin কিন্তু কাটা যায়, ক্যান্সেল, কারণ ইনভার্স ফাংশন, এই sin এর ইনভার্স হচ্ছে sin ইনভার্স, sin ইনভার্সের সাথে একটা ফাংশনকে তার ইনভার্স ফাংশনের সাথে অপারেশন করলে শুধু অ্যাঙ্গেলটা থাকবে যে 2 থিটা, তাহলে 2 থিটা কত, sin ইনভার্স x, এই যে sin ইনভার্স x, এটা আমরা পাই। তাই এটাকে ডেরিভেটিভ করতে হবে, dy/dx কত হবে, sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি 1/√1 - x², এটাই হবে आंसर, ঠিক আছে। এটা আমরা পাই। দেন দেখো 32, দেখো 32 এর 1, sin ইনভার্স, দেখো y sin ইনভার্স 1 - x², 1 + x², এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এজিউম করতে হবে, এই যে ফরম্যাটটা মনে রাখতে হবে। দেখো 1 - x², 1 + x², তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই x tan থিটা ধরতে হবে, ঠিক আছে। তাহলে একটা সূত্র হয়ে যায় আর কি, sin ইনভার্স 1 - tan² থিটা / 1 + tan² থিটা, এটা আসে। তো 1 - tan² থিটা / 1 + tan² থিটা আমরা জানি সূত্র হচ্ছে cos 2 থিটা, ঠিক আছে। তাহলে এখানে sin, এখানে cos, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে cos কে sin বানাইতে হবে, ঠিক আছে। cos কে sin বানানো যায় একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে π/2 - 2 থিটা,
এই যে তাহলে সাইন আর সাইন ইনভার্স কিন্তু ক্যান্সেল। তাহলে আমাদের কি থাকবে দেখো, আমাদের কিন্তু থাকবে π/2 মাইনাস 2 থিটা। তো থিটা সমান আমরা কি ধরছিলাম, আমরা কিন্তু ধরছিলাম tan থিটা সমান, হ্যাঁ tan থিটা x সমান tan থিটা আর কি এটা। তাহলে থিটা সমান কত, tan ইনভার্স x। তাহলে এখানে 2 tan ইনভার্স x, তাহলে এই যে dy/dx, এই যে এটা কিন্তু এখানে ddx π/2 মাইনাস 2 tan ইনভার্স x। তো আমরা জানি দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকলে তাদেরকে আলাদাভাবে ডেরিভেটিভ করতে হয়। তো এই যে এটাকে ডেরিভেটিভ করলে 0, আর এটাকে করলে tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি 1/1 প্লাস x²। তাহলে আমরা কিন্তু পাচ্ছি -2 1 প্লাস x²। এটাই আমাদের অ্যানসার। তো আমাদের অ্যানসার হয়ে গেল, এটাও শেষ। আমরা এরপরে চলে যাব, দেখো 32 34, দেখো 34 এর 1 দেওয়া আছে কি, দেখো যে tan ইনভার্স 2√x 1 - x। তো আমরা ধরে নিচ্ছি y = tan ইনভার্স 2√x / 1 - x। এটা আমরা ধরে নিই। তাহলে এখানে কিন্তু আমরা একটু সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে tan ইনভার্স 2√x 1 - √x²। তো আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি √x = tan থিটা। ঠিক আছে, এই যে ফরম্যাটগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। tan ইনভার্স এর পরে যদি 2 এই x 1 - x এর উপর স্কয়ার, তাহলে অবশ্যই এখানে x সমান tan থিটা ধরতে হবে। এই স্কয়ারের নিচে যেটা আছে tan থিটা ধরতে হবে। তাহলে আমরা যদি এখানে বসাই দেই যে tan ইনভার্স 2 tan থিটা 1 - tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে 2 tan থিটা 1 - tan স্কয়ার থিটা সমান হচ্ছে tan 2 থিটা, আমরা জানি tan 2 থিটা। তাহলে tan ইনভার্স কাটা থাকে শুধু কি 2 থিটা, ঠিক আছে। তো থিটা সমান কি হবে, থিটা সমান হবে tan ইনভার্স √x। এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স √x। এইটাকে ডেরিভেটিভ করলে রেজাল্ট চলে আসবে। তো এটা সমান কিন্তু y, তাহলে এই যে dy/dx সমান 2, tan ইনভার্স কে ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x², এই যে এটা, ঠিক আছে। তাহলে থাকতেছে 2/1 প্লাস x, এটাই অ্যানসার। তো আমরা এটাও পেয়ে গেলাম। এরপরে দেখো 45 এর 1 x টু দি পাওয়ার x, ঠিক আছে, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। তো এইটা এখানে দেখো চলকের উপর পাওয়ার কিন্তু চলক, আমরা জানি যে চলকের উপর পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে চলকের উপর পাওয়ার হচ্ছে চলক, এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে। তো এই ক্ষেত্রে আমাদের আগে সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করতে হলে আমরা জানি ন্যাচারাল লগ নিতে হয় দুই পাশ থেকে। ন্যাচারাল লগ বলতে কি বোঝায়, যে লগের ভিত্তি হচ্ছে ই, এটাকে বলা হয় ন্যাচারাল লগ। তো যে লগের ভিত্তি ই, সেটাকে কিন্তু বলা হয় ln x। তাহলে আমরা দুই পাশে ln নিব, ln নিলে এটা সরলীকরণ হয়ে যাবে। দেখো y = x টু দি পাওয়ার x, তাহলে ন্যাচারাল লগ দিয়ার এই যে ln y এই পাশে ln নিলাম, এই যে তাহলে আমাদের কি আসতেছে ln y, এখানে x ln x, এই যে তাহলে ln y ln x, এটাকে মনে করো ln x, তাহলে ডেরিভেটিভ করলে কি 1/x। y তো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা করলে হবে dy/dx। এটা u, এটা b, x কে রাখলাম, b কে ডেরিভেটিভ, এই যে ln x কে ডেরিভেটিভ করলে 1/x, ln x কে রাখলাম, x কে ডেরিভেটিভ করলে 1। তাহলে আমাদের কি থাকতেছে, যে dy/dx ইকুয়ালস টু হচ্ছে এখানে কাটা 1, হ্যাঁ, y ইনটু এই যে y পাশে ভাগাকার, ওই পাশে গুণ আকারে 1 প্লাস ln x। তাহলে y এর মান কত, y সমান কিন্তু x টু দি পাওয়ার x, এই যে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, এটাই কিন্তু অ্যানসার। তো বাকিগুলো কিন্তু একই পদ্ধতিতে হবে। তো আমরা আরো একটা দেখতেছি, দেখো আরেকটা হচ্ছে যে দেখো 52 দেওয়া আছে কি y = দেখো y = √x, তার উপর পাওয়ার হচ্ছে √x। তো দুই পাশে আমরা ln নিব, যে ln y = ln √x তার উপর √x, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই যে পাওয়ারটাকে সামনে আসি, এখানে কি হবে √x ln √x।
তাহলে আমাদের কি আসতেছে ln y 1/y dy by dx। ঠিক আছে, এখানে এটা u এটা b, তাহলে u কে রাখলাম, b কে ডেরিভেটিভ 1/√x। তো এটা যেহেতু সরাসরি x না √x, তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে 1/2√x হবে। ঠিক আছে, প্লাস ln √x থাকবে, আর শুধু √x কে ডেরিভেটিভ করলে 1/√x এটা আসে। তো একটা √x কাটা থাকে কি 1/2√x, এখানে হচ্ছে 1/2√x ln √x, এটা তাহলে dy by dx। তো y সমান কত, y সমান হচ্ছে √x তার উপর √x, আর এটা হয়ে যাবে 1/2√x ln √x, এই যে এটাই অ্যানসার। তাহলে আমরা কিন্তু এটা শেষ করে ফেললাম। দেন আমরা 9.5 নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।